ভগবান অঙ্গমামন সাজব্বৈ নমঃ হে সাগন্ধান্ন ভগবান নমঃ সাজব্বৈ নমঃ মন্ত্রে সদুঃখৌ বিনাশিনী সুকলা মুক্কদা গঙ্গা গঙ্গৈবা পরমাগতি নমো গঙ্গা নমো গঙ্গা গঙ্গা উপস্বচ্চাসি মধ্যে বজ্রৈশ্রী সর্বদা ব্রহ্মাদেবী মহালক্ষ্মী নমস্তে নমস্তে সর্বদেবানন্দ বরদা চরিত্রী। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং কেন উঠেছি, কি কারণ, সেটাই আমি আপনাদেরকে বলবো। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। তো এর আগেও হয়েছিল লক্ষ্মী পূজা আমাদের বাড়িতে, সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো লক্ষ্মী পূজার অনেক কিছু নিয়ম আছে, তো যেমন ঘর লক্ষ্মী পূজা, বাইরের লক্ষ্মী পূজা, সেটা আপনারা সবাই জানেন। তো আমাদের বাড়িতেও ঠিক তেমনই পূজা হয়েছে। এর আগের বারে মানে মন্দিরের বাইরে খড় দিয়ে ঘিরে জায়গাটা পরিষ্কার করে সেখানে বাইর লক্ষ্মী পূজা হয়েছে। তারপরে মন্দিরের ভেতরে ঘর লক্ষ্মী পূজাও হয়েছে। তো ঠিক তেমনই আজকে আমাদের বাড়িতে ঘর লক্ষ্মী পূজায় হবে এবং মন্দিরের ভেতরেই লক্ষ্মী পূজা হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। তো দিদাও আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মাও সকাল সকাল উঠে পড়েছে এবং কাজকর্ম করা শুরু করে দিয়েছে। আমিও সকাল সকাল উঠে পড়েছি এবং এবার রুমের বাইরে যাব। আর ঘরের মধ্যে কোনো পূজা বলুন, কোনো অনুষ্ঠানই বলুন, যখনই কিছু হয় না, সত্যি এতটা ভালো লাগে কি বলবো। আর তার সাথে আবার অন্নপূর্ণা পূজাও আজকে। সে দিনটা খুবই একটা স্পেশাল দিন। মা লক্ষ্মী, মা অন্নপূর্ণাকে প্রণাম জানিয়ে আমি আজকের দিনটা শুরু করছি। তো এবার রুমের বাইরে যাব এবং আমাদের বাড়িতে যে লক্ষ্মী পূজা প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমি রুমের বাইরে চলে এসেছি। তো এবার মা কি করছে সেটাই আমি দেখবো। মাও সকাল সকাল উঠে পড়েছে এবং বাড়ির কাজকর্ম করা শুরু করে দিয়েছে, কারণ আজকে প্রচন্ড চাপ। বুঝতেই পারছেন, বাড়িতে লক্ষ্মী পূজা মানে প্রচন্ড চাপ থাকবে, তার সাথে সাথে বাড়ির কাজ তো আছেই। তো এবার দেখবো মা কি করছে। মা, কি করছো তুমি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো লাতা দিতেই হবে। তো ঠাকুরের ভোগ রান্না হবে, সেই জন্য রান্না দুয়ারটা এবং গোবর দিয়ে মাটি দিয়ে খুব সুন্দরভাবে মা পরিষ্কার করে লাতা দিয়ে দিচ্ছে। বুঝতেই পারছেন, ঠাকুরের ভোগ রান্না হবে মানে যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি, যখন ঘরের ভেতরে ছিলাম, রুমের ভেতরে, তখন থেকে আওয়াজ পাচ্ছিলাম যে তারা দাদু বাজার করে নিয়ে এসেছে। তো এগুলো ঠাকুরের আজকে যে অন্নভোগ হবে তার জন্য তারা দাদু সকালবেলায় বাজার করে নিয়ে চলে এসেছে। কুমড়ো, খেটে শাক, তারপরে দেখতে পাচ্ছেন বেগুন, পটল, আদা, করলা, ঝিঙে, লঙ্কা সবকিছুই আছে। তো আজকে ঠাকুরের এই জিনিসগুলো দিয়েই ভোগ রান্না হবে। হ্যাঁ, ইঁচড়টা গাছ থেকে পাড়া হবে। ইঁচড় আমাদের গাছই আছে, আমাদের বাড়ির ভেতরেই ঠাকমা লাগিয়ে গেছিল ইঁচড় গাছ এবং সেটা থেকে প্রত্যেক বছরই ইঁচড় ধরে এবং সেটা দিয়েই আমাদের লক্ষ্মী পূজা কিন্তু হয়। তো এবছরও তাই হবে, গাছ থেকে ইঁচড় পেড়ে নেওয়া হবে এবং সেটা রান্না হবে। তো আর বেশি দেরি করব না, মায়ের কাজ সেরে নিই, কারণ প্রচুর কাজের চাপ থাকবে আজকে। বুঝতেই পারছেন, বাড়ির মধ্যে কিছু অনুষ্ঠান বা পুজো যাই থাকুক, প্রচুর মানে কাজের প্রেশার থাকে। আর বাড়িতে যদি লোকজন থাকে তাহলে অতটা চাপ থাকে না, কিন্তু আমাদের বাড়িতে লোকজন কম, মা একাই সমস্ত কিছু কাজকর্ম করে, সেটা আমি আপনাদেরকে সব সময় বলি। আর আজকে তবু দিদা আসবে বলেছে, আর কিছুক্ষণের মধ্যে দিদা চলে আসবে। দিদা আসলে অনেকটাই হেল্প হয় মায়ের। তো দেখা যাক দিদা কতক্ষণে আসে। আর আমিও বেশি দেরি করব না, এবার আমি ফ্রেশ ট্রেশ হবো, মুখ টুক ধুবো। তো আপনারা দেখতে থাকুন। কাটিয়ে যাবে তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছি। আর তারা তো অনেকক্ষণ আগেই এসেছে, বাজার গিয়েছিল, প্রথমে বাজার করে নিয়ে এসেছে, যেমন ঠাকুরের যে অন্নভোগের যে সবজিগুলো লাগবে সেগুলো সব কিছুই নিয়ে এসেছে, আপনাদেরকে দেখালাম। আর তারপরে আবার গেছিল বাজার ফুল আনতে, ফুলও নিয়ে এসেছে। এই দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু তুলে রেখেছে, ফুল, তারপরে ঠাকুরের জিনিসপত্র সব কিছু তুলে রেখেছে। তো সত্যি তারা দাদু এই সকাল থেকে এসে আমাদের বাড়িতে যতবার বাজার দোকান পাঠানো, তারা দাদু যাই বাজার দোকান, একবারও বলেন না যে যাব না। বিরাটই ভালোবাসে আমাদেরকে, প্রত্যেক দিনই আসে আমাদের বাড়ি। তো আজকেও এসেছে এবং সকাল থেকে কাজ করেই যাচ্ছে এবং প্রচণ্ড আলা হয়ে গেছে, যার কারণে আমাদের দুয়ারে একটু বসেছে পাখাটা চালিয়ে দিয়ে। হ্যাঁ, আলা হয়ে গেছে প্রচণ্ড তারা দাদু। তো একটু বসুক, রেস্ট নিক, তারপরে আবার নিজের কাজ আছে সেগুলোও তারা দাদুকে সারতে হবে। তো আমিও আর বেশি দেরি করব না, এবার আমিও চান টান করে নেবো সকাল করে। তো তার আগে আপনাদেরকে দেখাই, দিদাও চলে এসেছে এবং দিদাও এসে আমাদের যে সবজিগুলো, যে ঠাকুরের যে অন্নভোগের যে সবজিগুলো, সেগুলো কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে দিদা চলে এসেছে। তো সকাল করেই চলে এসেছে, আমার বলতে না বলতেই অপেক্ষা করছিলাম যে কতক্ষণে আসবে, তা করতে করতে দিদা চলে এসেছিল।
তো আমিও আর বেশি লেট করব না, এবার আমি চান টান করে নেবো, ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে অপেক্ষায় থাকবো যে বাউন ঠাকুর কতক্ষণে আসবে এবং লক্ষ্মী পূজা করবে। তো সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমার চান টান করা হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, আর দিয়ে মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন এই হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছি। এদিকে দিদা মা তাদেরও কাজকর্ম শুরুই করে দিয়েছিল, এবার কতটা কি কাজকর্ম হলো সেটাই দেখব। তো আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আপনারা দিদা যে আনাজপত্রগুলো সেগুলো সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছে, আর দুয়ারে ছিল কাটাকুটি করছিল, বাইরে চলে এসেছে কারণ দুয়ারটা পোঁছাপুছি করছিল, পরিষ্কার করছিল, সেই কারণে দিদা বাইরে চলে এসেছে, মন্দিরের সামনেতেই চলে এসেছে, এখানেই কাটাকুটিগুলো করলো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সমস্ত কিছু কেটেছে। এই যে দেখতে পাচ্ছেন দিদা কাটারি নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদেরই ঘরের ভিতরে কবুতলা আছে এবং সেখানে ঠাকমার লাগানো যে ইঁচড় গাছ, সেখান থেকে একটা ইঁচড় কেটে নিয়ে আসবে এবং সেটা ঠাকুরের ভোগ রান্নারই কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন আর ইঁচড় কাটা হয়ে গেছে, নিয়ে আসছে হাতে করে। তো বাড়িতে পূজা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন প্রচুর কাজকর্ম থাকে, সকাল থেকে মা উঠেছে, কাজের তো শেষই নেই। তা করতে করতে আবার দিদা এসেছে, দিদাও কাজ করছে। দেখতেই পাচ্ছেন গাছের ইঁচড় কত সুন্দর। দিদা ইঁচড়টা ভালো করে ধুয়ে নিয়েছিল কলতলাতেই, আর ওখানেই কাটাকুটিটা করে নিয়েছিল, কারণ বুঝতেই পাচ্ছেন ইঁচড়ে তো আঠা থাকে, সেই আঠার জন্য ওখানেই কাটাকুটিটা করে নিয়ে এখানে চলে এসছে। এখানে ভালো করে আস্তে আস্তে ছোট ছোট করে সাইজ করে নেবে, সেটাই করছে। সবই প্রায় কাটাকুটি শেষ হয়ে গেছে, শুধু ইঁচড়টাই বাকি আছে। দিদার এদিকে কাটাকুটি প্রায় সমস্ত কিছু শেষের মুখেই, ইঁচড়টা কাটলেই কিন্তু সারা হয়ে যাবে। তারপরে মা কতক্ষণে রান্না শুরু করে, ঠাকুরের অন্নভোগ যে রান্না, সে রান্না শুরু করে সেটাই দেখার। তো আপনারা দেখতে থাকুন। তো চলে এসেছি মায়ের কাছে রান্না দুয়ারে, মা যেখানে অন্নভোগ রান্না করবে। তো শুরুই করে দিয়েছে মা। তো মা কি রান্না কি হলো তাহলে? ডাল বসেছে, গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরপর আস্তে আস্তে করবো সব। ঠিক আছে, তুমি আস্তে আস্তে করে করে নাও। এই দেখতেই পাচ্ছেন এইমাত্র ঠাকুরের যে অন্নভোগ ভাত সে রান্না শুরু করেছে, আর এদিকে ডালটাও বলছে হয়ে গেছে, আর দিদা এখানে আনাজপত্রগুলো কেটে সমস্ত কিছু রেডি করে দিয়েছে মায়ের সামনে। তো আস্তে আস্তে মা এগুলো করে নিক, একাকেই তো করতে হবে। দিদা এসেছে, অনেকটাই দিদা হেল্প করেছে। তো দিদার খিদে পেয়ে গেছিলো, মা দিদাকে বললো তুমি কিছু খেয়ে নাও। দিদা এখানে মুড়ি খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তুমি আস্তে আস্তে করে নাও। ডালটা এবার নামাবো, হুম নামিয়ে দিয়ে এরপরে তো শীতে দাও বাবার বাজারে মালপত্রগুলো নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো অনেকদিন বাদে শীতে দা আবার এলো। শীতে দা চাষের কাজ সারা হয়ে গেছে? সে তো সবারই, আর কি বলবো, কিছু বলার ভাষা নাই, যা হয়ে গেছে আলু তো সবারই, কিছু সবারই সারা হয়ে গেছে। তো আবার শীতে দা অনেকদিন বাদে এসেছে। এখনো মালপত্র কিছু আছে নাকি? আর তাহলে নিয়ে চলে এসো। হ্যাঁ, তো এখনো মালপত্র আছে, শীতে দা সেগুলো নিয়ে আসবে, তারপরে বাবা আসবে। মা ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে বাবা। এরপরে কি হবে? এরপরে এই যে পায়েসটা বসাবো, ভাতের এই ফ্যানটা গেলে দিই, দিয়ে ভাতের ফ্যানটা ইয়ে করে দিতে, আচ্ছা আচ্ছা, পায়েসটা বসাবো। হুম, এই যে ডাল হয়ে গেছে। আচ্ছা, ডালটা হয়ে গেছে। আচ্ছা, গ্যাসেও করছো আর উনুনে তো করছো? ঠিক আছে, এটা এঁচোড়ের তরকারিটা আচ্ছা। দিয়ে দিই, তাহলে ডাল ভাত ইঁচড়ের তরকারি, আর তারপরে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, আচ্ছা, শাক খেটে শাক হবে, আমের চাটনি হবে, ভাজাভুজি হবে, সব হুম সব রকম করতে হয়। তো হুম, এখন যেগুলো নতুন নতুন জিনিস সেগুলো সব করতে হয়। ঠিক আছে। এভাবে ভাতে দিয়ে এটা করবো। হুম, বাবাও বাজার থেকে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, আর বাজার থেকে একটা বড় ধূপ নিয়ে এসেছে। কটা ধূপ আছে এটার ভিতরে বাবা? 4টে। আজকে মা লক্ষ্মীর পূজা, সেই জন্য বাবা বাজার থেকে একটা ধূপও নিয়ে চলে এসেছে, বড় ধূপ। তুমি তাহলে তাড়াতাড়ি করে চান টান করে ফ্রেশ হয়ে যাও, দিয়ে ঠাকুরের ওখানে ধূপটা জ্বেলে দেবে, ঠিক আছে? এঁচোড়টাও হয়ে গেছে, আদাটা বেটে এনে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিই। তাহলে এবার শাকটা বস করে দিয়েছো? আচ্ছা, দেখতেই পাচ্ছেন শাকও বস করে দিয়েছে। ওটা এঁচোড়ের তরকারিটা সিদ্ধ করতে দিয়েছি, হয়ে গেছে। এবারে আচ্ছা, ঠিক আছে। আর এদিকে পায়েসটাও হয়ে যাওয়ার মুখে। পায়েস হয়ে গেছে মা?
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঘর ঢুকিয়ে রেখে দাও পায়েসটা। ভাজাভুজিগুলো করছো নাকি মা? এগুলো হয়ে গেলেই সারা। তো আর কিছুক্ষণের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে, ঠাকুরের যে ভোগ রান্না সেটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাজাভুজিগুলো হচ্ছে শুধুমাত্র। মা রান্না কমপ্লিট হয়ে গেছে? হয়ে গেছে, আচ্ছা। তো রান্না এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের যে ভোগ রান্না সেটা হয়ে গেছে। তো এরপরে মা খাবারগুলো ঠাকুরের এবার ভোগগুলো বেড়ে দিবে। তারপরে অপেক্ষায় থাকা যে বাউন ঠাকুর কখন আসবে, তো তারপরে আমাদের লক্ষ্মী পূজা শুরু হবে। তো আপনারা দেখতে থাকুন। তো মায়ের পূজার জোগাড় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভোগ রান্নাও হয়ে গেছে। তো অপেক্ষায় বসে আছি কখন বাউন ঠাকুর আসবে এবং পূজা শুরু হবে। আমি মন্দিরের সামনেতেই আছি এবং অপেক্ষাতে বসে আছি। তো বাউন ঠাকুর চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, এসে গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো অপেক্ষার অবসান হলো, বাউন ঠাকুর চলে এলো। তো এরপরে আমাদের কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে। আর আমি মন্দিরের উপরে আজকে উঠবো এবং উঠে ভেতরকে যাব এবং সেখানে গিয়ে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এদিকে মা ঠাকুরের ভোগগুলো গামলার উপরে বেড়ে নিয়েছে, বেড়ে নিয়ে তারপরে মন্দিরের ভেতরে যে ঠাকুর মশাইয়ের ওখানে দিয়ে দেবে। ঠাকুর মশাই মা লক্ষ্মীকে নিবেদন করবে, নারায়ণ আছে সবাইকে নিবেদন করবে, সবাইকে নিবেদন করবে। দেখতেই পাচ্ছেন ঠাকুরের পূজা আরম্ভ হয়ে গেছে আর ভোগ সমস্ত কিছু বাড়াও হয়ে গেছে। আর বেশি কথা বলবো না, আপনার এবার পূজা হচ্ছে, দেখতে থাকুন। ওম গুরুদেবায় লক্ষ্মী ভগবান ভগবান গুরুদেবায় পরমান্ন পায়স ভোগ নিবেদন, পরমান্ন পায়স ভোগ নিবেদন, লক্ষ্মী নারায়ণ পরমান্ন পায়স ভোগ নিবেদন। ওম গুরুদেবায় ওম প্রাণাস পানস জল। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণস্তায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মহং পাপস্মা পাপসম্ভবঃ ত্রায়বং পুণ্ডরীকাক্ষং সর্বপাপোহং হরি নমো নারায়ণ নমো নারায়ণ। विश्वरूपस्वच्चासि मध्ये वज्रैश्वी सर्वदा ब्रह्मदेवी महालक्ष्मी नमोस्तुते। नमोऽस्तु सर्वदेवानां वरदा चरित्रे जागरितां प्रपन्नानं तमेवायस्नात्। अन्न पुण्य सदा पुण्ये शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्यं सिद्धत्तेन भिक्षां देहि नमोस्तुते। माता तो पार्वती देवी पिता देवा महेश्वर बांधवा शिवभक्ता च सदसां भवनत्रं अन्नपूर्ण सिंहन्नपूर्ण शिव दीर्घायम्। জয় মা জয় মা জয় মা জয় মা। কি করে তুলে দেবো? এখানে তাহলে পূজা হয়ে গেছে, এবার তাহলে আমাদের মনসা ঠাকুরের ওখানে হবে, তাই তো? হ্যাঁ হবে। ঠিক আছে। তো আমাদের মন্দিরে মা লক্ষ্মী পূজা এইমাত্র কমপ্লিট হলো। তো এরপরে আমাদের বাইরে মা মনসা আছে, সেখানেও বাউন ঠাকুর ভোগ নিবেদন করবে মা মনসাকে এবং সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমাদের এখানে মা মনসার এখানে ভোগ নিবেদন হবে, এখানেও বাউন ঠাকুর পূজা করবে। তো তারপরে আউল দেবের মন্দির আছে, খুবই জাগ্রত মন্দির, আমাদের ক্লাবের পাশেই আউল দেবের মন্দির। আমাদের বাড়িতে যতবার এই লক্ষ্মী পূজা হয় সেই একই ভোগ আমাদের ওই আউল দেবের ওখানেও দেওয়া হয়। তো আজকেও দেবো এবং আমি তো ওখানে যেতে পারবো না, তো ভাইকে বলবো ওখানে গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবে। গঙ্গা গঙ্গে নমো গঙ্গা নমো গঙ্গা গঙ্গা দেবী মম্মময় সাঙ্গ সর্বদং হং সারং দারং সুরতবসন সবেদং নাগো দেবদামনং। ওম ভগবন ওং মামন সাজব্বৈ নমঃ। হে সাগন্ধ তন্ন ভগন নমঃ সাজব্বৈ নমঃ। ওম অষ্টমন্দারং
সর্ব নমো নারায়ণ ওম অন্ন ভগবান বদন ওম সাহায্য পরমান্ন পাশ ভগবান সাহায্য বনং। জলটা আর ইয়েটা নিয়ে যাবেন নাকি? গ্লাস নিয়ে যেতে হবে তো একটা। চলুন কাকু, গ্লাসটা নিয়ে যান। ওম পরমান্ন পাশ ভগবান সাহায্য মহাপ্রভু আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ভেতরে মা লক্ষ্মীর পূজা হয়ে গেছে, এখানে মা মনসা দেবীর পূজা হলো, ওখানে আউল দেবেরও পূজা হয়ে গেল। এরপরে ঠাকুরের যে ভোগ আছে সেই ভোগ আমি বাবা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো আপনারা দেখতে থাকুন। তো বছরে ওই 2-3 বারই এই ঠাকুরের যখন অন্নভোগ হয় তখন এই পিতলের বাসন কোসন বেরোয় এবং তাতে রান্নাও হয় এবং খাওয়া দাওয়া হয়। দেখতে পাচ্ছেন এই পাথরের যে থালা আছে সেই পাথরের থালায়, তারপরে পিতলের থালা, এগুলোতেই মানে বছরে 2-3 বারই খাওয়া দাওয়া হয়। তো সত্যি ভালো লাগে। আর আজকে মা কি কি রান্না করেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে করেছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, আলুর পোস্ত, শাকের তরকারি, ডাল, ইঁচড়ের তরকারি, পায়েস, চাটনি। তো এই হচ্ছে আজকে ঠাকুরের ভোগ। এই সমস্ত কিছু রান্না আজকে হয়েছে মা লক্ষ্মীর পূজাতে। তো আর বেশি দেরি করব না, এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখছি মেঘও ধরে গেছে, খানিকক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। আর মা লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা করি, মা লক্ষ্মী যেমন সবারই ঘরে সুখ সমৃদ্ধি ভরিয়ে তোলে এবং সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।